বিসমিল্লাহিররহমানিররহিম। চাকরিপ্রত্যাশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ক্রমিক রং 1 পদের নাম উপপ্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 3 জন। পূর্বতন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা, শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। 2 নম্বর সহকারী প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে দক্ষতা। কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা, শর্ট হ্যান্ড প্রতি মিনিটে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 25 শব্দ থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 16টি, গ্রেড 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর বেঞ্চ সহকারী, পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। 1 ও 2 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপের নির্ধারিত গতি এবং 3 ও 4 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য লালমনিরহাট জেলার ওয়েবসাইট এবং জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট ও লালমনিরহাট জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণ dclal.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন গ্রহণ শুরুর তারিখ 4/6/2023 তারিখ সকাল 10টা হতে এবং শেষ হবে 3/7/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রার্থী অনলাইনে প্রণীত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং 1 কপি জমা দিবেন মৌখিক পরীক্ষার সময়। SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন প্রদানের ফি প্রদান: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট অফেরতযোগ্য মোট 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dclal.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে নেবেন, সম্ভব হলে রঙিন করবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। প্রার্থীর বয়সসীমা 4/6/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পোষ্য এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার 22/9/2022 তারিখের স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখে যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন করতে হবে। সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সনদ। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সিল থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল বা প্রদর্শন করতে হবে। কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এজন্য দায়ী থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধন্যবাদ। এরকম চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।